এই যে মোবাইলের বই আছে সব ফেরেশতা। কোন বাপের বেটা থাকলে দাঁড়ায় বলেন তো, হাফিজ ভাই টাচ মোবাইল চালাই আমি, কিন্তু কোনো গুনাহ হয় না, হাতে চোখের কানের জবানের অন্তরে, আপনার কপালে চুমা খাবো, বলেন তো? এবার বুঝেন তাহলে আপনাদের চরিত্র বেশি সুবিধা না। যারা টাচ মোবাইল চালায় এদের চরিত্র বেশি। সত্য কথা বলতে টেনশন করেন যদি থাকে দাঁড়ান, আমি স্টেজ থেকে নিচে এসে আপনার কপালে চুমা খাবো যে আপনি টাচ মোবাইল চালান কিন্তু গুনাহ করেন না। কত চরিত্রহীন আছে টাচ মোবাইলের মধ্যে লক নাম্বার দিয়ে রাখছে, বউকে জানায় না। এই স্বামী নিঃসন্দেহে চরিত্রহীন, নিঃসন্দেহে চরিত্রহীন। ওর চরিত্র ভালো না, না হয় ওর মোবাইলের পাসওয়ার্ড বউ জানবে না কেন? ওটা কুলাঙ্গা, স্বামী নামের কলঙ্ক, চরিত্রহীন। যে স্ত্রী মোবাইলে লক নাম্বার রাখে, স্বামীকে জানতে দেয় না, ওই স্ত্রীটাও চরিত্রহীন। আল্লাহ হেদায়েত দান করুন। বসছেন বেহেশতের বাগানে, মোবাইলটা লইয়ে করতেছেন কবিরা গুনাহ। বাহ, সাম কপাল। হ্যাঁ, বসছেন বেহেশতের বাগানে। কেমন বাগান? রাসূল বলেন বসার সাথে সাথে সব গুনাহ মাফ। কিন্তু সান কপাইলারা মোবাইল নিয়ে ছবি উঠায়, করতেছে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যারা মোবাইল নিয়ে ছবি তুলতেছে, পৃথিবীর কোন মুফতি সাহেবের বাবার ক্ষমতা নাই এই ছবি উঠানো হালাল বলার কোন সাহস আছে?